বর্তমানে বিএনপির বেশ কয়েকজন নেতা কর্মীদের নিয়ে যারা নানানভাবে আসলে দলের আইন বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, যেমনটা আমরা বলতে পারি বাজার দখল, রাস্তা দখল, বিভিন্ন হল দখল, এই বিষয়গুলো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং দলের থেকে কিন্তু কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন তারেক রহমান। এটাকে আপনারা কিভাবে দেখেন? আপনার দলে কি আসলে অনেকে বলছেন যে ক্ষমতা আসার আগেই তাদের মধ্যে এক ধরনের লুটপাট একটা প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন, বিভিন্ন দল আপনাদের নিয়ে সমালোচনা করছেন? আপনি স্পষ্টভাবে জানেন যে যদি কারো চেহারা না থাকে তাইলে তাকে আর চেয়ারে বসায় না বসলে তার সম্মানটা এরকম হয় না। ক্ষমতা হচ্ছে সকল অপকর্ম আবার ভালো কাজ করার নিয়ামক শক্তি। কিছু দুষ্ট লোক অপকর্ম করবে, আবার বেশিরভাগ লোক ভালো কাজ করবে। তাই এই কথাটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব ইতিমধ্যে প্রত্যেকটা জেলায় জেলায়, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা সকল নেতাকর্মীদেরকে নিয়ে যতবার স্কাইবি করেছে, সেখানে বলেছে যে যারা সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ তাদেরকে ধরে দিতে হবে, সিন্ডিকেটকে ধরে দিতে হবে, আপনারা নাম দেন, আমরা বহিষ্কার করব। ইতিমধ্যে 2000-এর বেশি বহিষ্কার করেছে, যেটা তারেক রহমান সাহেবের হাতে আছে। আপনারা জানেন যে যুবদলের একজন সদস্য মাইকিং করে, তার পিছনে সবাই ছিল যুবলীগ, ছাত্রলীগের লোক। সেই একটি ছেলে গাজীপুরে শোনার সাথে সাথে সেখানে গিয়ে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গাজীপুরে মামলা করে 4 জনকে গ্রেপ্তার করিয়েছেন এবং এই প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তাকে প্রাথমিক সদস্য থেকে সকল পদ থেকে বহিষ্কার করেছেন এবং বলেছে বাংলাদেশে এটা চলমান। তাই আমাদের এইটা চলবে এবং আমাদের হাতে যেটা ক্ষমতা আছে সেইটা তারেক রহমান সাহেব বলছে যে আমি যে এটা বলতেছি এটা নাটক মনে করবেন না, এই জন্য যে আমি তো ক্ষমতায় না, ক্ষমতা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনাদের কাছে সবিনয় অনুরোধ, হাতে গোনা প্রত্যেকটা আসন, 300 আসনে এক একটা আসনে 10-12 জন এরকম আছে, তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন, আইনের আওতায় আনেন। আমাদের কোনো সুপারিশ থাকবে না, আমাদের কোনো ছাপড় থাকবে না। এবং আরও সহজ হচ্ছে এই 2000 লোককে যে বহিষ্কার করছে, এই 2000 লোককেই তারা গ্রেপ্তার করতে পারে। পাশাপাশি আপনার মাধ্যমে আমি বলতে চাই, সারা বাংলাদেশে আওয়ামী সময় বা এখনও যে সমস্ত ওসি, এসপি, টিওনো, ডিসি তারা আছে, তাদেরকে ডেকে এনে নাম দিয়ে তাদেরকে কিন্তু কঠিন শাস্তির আওতায় আনতে পারে।